আজকে চিন্তা করলাম এই দুপুরের রোদের মধ্যে কলা আর তেঁতুল দিয়ে মাখিয়ে খাবো, সেই জন্য চুরির মিশনে নামলাম। আমাদের বাসার সামনে একটা কলা গাছ বাগান আছে, সেখানে চলে আসলাম। অনেক খোঁজাখুঁজির পর বড় একছড়া কলা দেখলাম। আমি সেখান থেকে 4টা কলা কেটে নিলাম, কারণ আমরা যেহেতু লোক দুজন, 4টার বেশি আর লাগবে না। তো এই দুপুরের রোদে টক কিছু কোনো কিছু খেতে আসলেই খুব স্বাদ। তেঁতুল কলার ভর্তার স্বাদ বরিশালের মানুষ একটু বেশিই জানে। তো এখন আমি কলার ছালগুলো ছিলে নেব এবং সুন্দর করে পানিতে ধুয়ে নেব। আরেকটা কথা বলি, কলা আর তেঁতুলের ভর্তা দেখে কারো জিভে জল আসলে কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আরেকটা কথা, কোন কোন অঞ্চলে এই কলা আর তেঁতুল ভর্তার খাওয়ার প্রচলন আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো ভর্তা খাওয়ার জন্য সব থেকে মাস্ট যেটা দরকার সেটা হলো পেঁয়াজ কুচি। আরো একটা জিনিস দরকার, সেটা হলো ধনেপাতা। হাতের কাছে ছিল না, তাই সেটা স্কিপ করে নিলাম। এখন আমি ভর্তা বানানোর জন্য কাঁচকলাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো কিছু সংখ্যক লোক আছে যারা আমাদের ভিডিও দেখে খুব আজে বাজে কমেন্ট করে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই আপনাদের ভিডিও দেখতে ভালো না লাগলে দেখবেন না, স্কিপ করে চলে যাবেন, কিন্তু আজে বাজে কমেন্ট করবেন। একটা কথা মনে রাখবেন, কাউকে নিয়ে বাজে মন্তব্য করলে একবার হলেও চিন্তা করে দেখবেন আপনার ঘরেও কিন্তু মা বোন আছে। আপনার ঘরে স্ত্রী এবং মাকে আপনি যেভাবে সম্মান করেন, ঠিক বাইরেও গিয়েও যদি সেভাবে সম্মান করেন, তাহলে কিন্তু এই ছোট মন মানসিকতার পরিচয় আর দিতে হয়। এইসব বাজে মন্তব্য আর বাজে কমেন্ট যারা ছোট মনের মানুষ তারাই ভাই। নিজের খেয়ে নিজের পরে কি দরকার আছে অন্য মানুষকে কথা দিয়ে কষ্ট দেওয়া? মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলার মতো নিকৃষ্ট কাজ হয়তো বা আর এই পৃথিবীতে নেই। তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, এখন তাড়াতাড়ি করে ভর্তাটা মাখিয়ে নিব। ভর্তা মাখাতে গিয়ে খাওয়ার আগেই আমার জিভে জল চলে আসছে। কাঁচকলা ভর্তার রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করি। কাঁচকলা আর তেঁতুল তো অবশ্যই লাগবে, আর লাগবে লবণ, সরিষার তেল। ধনেপাতা হাতের কাছে ছিল না বলে দিলাম। শুকনা মরিচ পুড়তে গেলে তো অনেক ঝামেলা হয়, যেহেতু আমি অলস প্রকৃতির তাই গুঁড়ো মরিচ দিয়ে দিই। তো শরীরের সকল প্রকারের শক্তি দিয়ে ভর্তাটা মাখিয়ে নিব। এই ভর্তাটা হচ্ছে যত মাখাবো তত স্বাদ। ফাইনালি আমার ভর্তা মাখানো শেষ, এখন আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। খাওয়ার পরে তো আমার কাছে সেই স্বাদ হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ব্লগে। খোদা হাফেজ।